নবীর জামানায় মুনাফিক ছিল না, রাসূলুল্লাহর জামানায় মুনাফিক ছিল না? তারা নামাজ পড়তো না, তাদের চেহারাতে দাড়ি ছিল না, তারা কি কালেমা পড়তো না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। মালে গনিমত কাকে বলা হয়? মুসলিম এবং অমুসলিমদের যুদ্ধ হলো, অমুসলিমরা পালিয়ে গেল বা মারা গেল, তাদের যেইগুলো সামান, ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত। ওই সামান আমার আপনার নবী বন্টন করছেন। বন্টন করতে করতে দয়ার নবী মায়ের নবী কিছু সাহাবীকে 2 গুণা দিচ্ছেন, কিছু সাহাবীকে 1 গুণা দিচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল যার নাম হচ্ছে জুলখায়সরা। দাঁড়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আল্লাহকে ভয় করেন। ইদিল, হে আল্লাহ রসুল আপনি ইনসাফ করেন। আমার নবীর চেহারা লাল হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। কেন রং পরিবর্তন হলো? আমার আপনার নবী বলছেন, পাগল তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। আমি মুস্তাফা যদি ইনসাফ না করি, পৃথিবীতে ইনসাফ কে করবে? আমি যদি আল্লাহকে ভয় না করি, পৃথিবীতে আল্লাহকে কে ভয় করবে? হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট জেব থেকে একটি তলোয়ার, তান থেকে তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই নাস্তিক ব্যক্তির, এই মুনাফিক ব্যক্তির গর্দানকে উড়িয়ে দিব। রাসূল করিম বললেন, এই উমর, একে হত্যা করতে হবে না, একে দেখে নাও, এদের নসল কিয়ামত পর্যন্ত থাকবে, এরা এত নামাজ পড়বে, এদের নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে কমা মনে করবে। এত রোজা রাখবে, এদের রোজার সামনে তুমি নিজের রোজাকে কমা মনে করবে। এত কোরআন পড়বে যে এদের কোরআন তো পড়বে খুব সুন্দর, কিন্তু হলক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে, তারা শরীয়ত থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কে বেরিয়ে যাবে? নামাজ তো আমাদের চাইতে বেশি পড়বে, রোজা তো হযরত উমর ফারুক চাইতে বেশি পড়বে, কিন্তু দিনের সাথে তাদের কোনো কানেকশন থাকবে না। এই রকম বর্তমান জামানাতে ওই জামানার যে ফিরকার ভবিষ্যৎবাণী আমার আপনার নবী করেছেন, আজ বর্তমানে ওই ফিরকার নাম হলো ওয়াহাবি ফিরকা, গায়র মুকাল্লিদ ফিরকা, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে। কি বলে দাবি করে? আহলে হাদিস বলে দাবি করে। এদের আকীদার মধ্যে অনেক কুফরি, অনেক শিরকি ভরা আছে। আপনি বলবেন কি করে হতে পারে? একটু লক্ষ্য করে শুনবেন বিরাদর ইসলাম। আজকে যারা নিজেকে আহলে হাদিস বলে, মানুষকে দুরুদ নিয়ে তো ঝগড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু তারা নিজেই দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দ্বন্দ্ব কি করেছেন? আপনার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, কিন্তু তাদের নিজের আমল হচ্ছে অন্য। তাদের মৌলবি ফতোয়া দেয় 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে 7 ভাগে কুরবানি হচ্ছে। হয় কি হয় না বলেন? 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে 7 ভাগে কুরবানি হচ্ছে। গরু দিয়ে আকিকা দেওয়া যাবে না, কিন্তু তাদের গ্রামে গরু দিয়ে আকিকা হচ্ছে। মানে এই যে সমস্ত নাপাক ফতোয়া আছে, তাদের নিজের জন্য না, সব কিছু মুসলমান সমাজের মধ্যে, সাধারণ ব্যক্তির মধ্যে ফিতনা তৈরি করার জন্য, দ্বন্দ্ব তৈরি করার জন্য। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের পেগাম হচ্ছে আল ফিতনাতু আশাদ্দ মিনাল কাতাল, ফিতনা করা হত্যা করার চাইতেও মহাপাপ। কথা বুঝে এসছে বাবা? ফিতনা করা হচ্ছে হত্যা করার চাইতেও মহাপাপ। তারা এমন এমন ফতোয়া দিয়ে রেখেছেন, কিন্তু তাদের নিজের আমল নাই। এই সমস্ত ফতোয়া কার জন্য? পাবলিককে গুমরাহ করার জন্য। যেমন দেখবেন কিছু কিছু গ্রামে 10টা ছেলেকে গুমরাহ করে দিল, আমেরিকার টাকার মসজিদ বানিয়ে দিয়ে দিল। গ্রামে দ্বন্দ্ব হলো কি হলো না? আপনারা কি মনে করছেন এই মসজিদ আজকে নতুন তৈরি হচ্ছে? না, এই মসজিদ এদের বাপ দাদা নবীর জামানাতে তৈরি করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দিলেন, আমার আপনার নবী মসজিদের মেম্বারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছেন, হে উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। উমুকের বেটা উমুক, মসজিদ থেকে বেরিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে যখন মসজিদ থেকে বের করে দিলেন, তারা আমার নবীর মসজিদে নবী শরীফ থেকে কিছুটা দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলেন, যেই মসজিদকে আল্লাহ পাক পবিত্র কোরআনে
মসজিদে জারার বলেছেন। কি বলেছেন? যে মসজিদের নাম মসজিদে জারার দিয়েছেন, এই নামটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাহবুব, যারা ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য, ভাগ তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে, এই মসজিদ দুনিয়াতে টিকে থাকবে না, ভেঙে চুরমাচার করে দাও। আমার আপনার নবী আদেশ করলেন, খালিদ বিন ওয়ালিদ সহ একাধিক সাহাবী গিয়ে ওই মসজিদকে ভেঙে চুরে আগুন জ্বালিয়ে ছাই করে দিলেন। তাহলে এটা মনে করিয়েন না যে আজকে এইগুলো মুনাফিকি মসজিদ নতুন তৈরি হচ্ছে। এই মসজিদ আজকে নতুন তৈরি হয় না। এই মসজিদ হচ্ছে মসজিদে জারার, ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য এইগুলো মসজিদ তৈরি করা হচ্ছে। এতে হাত আছে ইসরায়েলের, হাত আছে আমেরিকা। আমি বিনা দলিলে কথা বলি না, আমার মোবাইলে ভিডিও আছে। যদি কারোর ইচ্ছা থাকে বক্তব্য দেওয়ার পরে মসজিদে আসেন, ভিডিও আপনাকে দিয়ে দেবো। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি মতবাদকে এত ফান্ডিং করি, এত টাকা দিই, আমাদের কাজ ঠিকঠাক হয় কি হয় না, তাদের মধ্যে আলোচনা করছে যে আমাদের কাজ খুব ভালো হচ্ছে, ইসলাম দুর্বল হচ্ছে, মুসলমান কমজোর হচ্ছে। আজকে মুসলমানের মধ্যে এত ভাগ আসলো কোথায় থেকে? কিন্তু আপনারা জানেন এই ওয়াহাবি মতবাদের লিডারকে? আগে আজ থেকে প্রায় এই দেশে আজ থেকে প্রায় 90 বছর পূর্বে যখন আমাদের ভারতের মাটিতে ইংরেজদের হুকুমত ছিল, ওই জামানাতে ওয়াহাবিদেরকে ওয়াহাবি বলা হতো। ওয়াহাবি নাম শুনলে সাধারণ ব্যক্তি থুতু ফেলতো। এদেরকে লজ্জা লাগলো, পাঞ্জাবের গভর্নর ইংরেজি হুকুমতের কাছে গিয়ে হাত পাও ধরে বলল, আমাদের নামটা চেঞ্জ করে ওয়াহাবি নামকে হটিয়ে একটা ভালো নাম দেন। পাঞ্জাবের গভর্নর, ইংরেজি হুকুমত, বারতানিয়া হুকুমত তাদেরকে একটা নাম দিয়েছে আহলে হাদিস। কে নাম দিয়েছেন? তারিখ জানেন? আহলে হাদিস নাম আমার নবীর দেওয়া নাম নয়। আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসদের উপাধি। কিন্তু আজকে আহলে হাদিস নামে যে ফিরকা তৈরি হয়েছে, এই আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। এই ফিরকা ইহুদিদের তৈরি করা ফিরকা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিজেকে আহলে হাদিস বলি না, আমরা নিজেকে ওয়াহাবি বলি না, আমরা নিজেকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে নাজাত প্রাপ্ত দল, এই নামটাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত করি দেওয়া নাম নয়, এরা মুস্তাফা জাহানের আহমদ দিয়েছেন। এদেরকে নবীর দেওয়া নাম পছন্দ হলো না, এদেরকে সাহাবীর দেওয়া নাম পছন্দ হলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ইবনে উমর বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চারো মাযহাবের ইমাম বলছেন, যেই দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আজকে আপনাদের এখান থেকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার আপনার নবী বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে। এই রকম যদি কেউ একটা হাদিস দেখাইতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা হাদিস দেখাইতে হবে। পৃথিবীর কোনো মায়ের লাল দেখাতে পারে না, কেউ দেখাতে পারবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতে যাবে, কয়টা হাদিস লাগবে আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি।